দর্শক, লাহোরে খেলা চলছে পাকিস্তানের সাথে বাংলাদেশে। সে মাঠের ক্রিকেটের ঘটনা তো আপনারা নিশ্চয়ই চোখ রাখছেন টিভিতে। এর বাইরে যে ঘটনাটা আছে, বাংলাদেশের ক্রিকেট আসলে মাঠের থেকে মাঠের বাইরের উত্তাপ ছড়ায় সবসময় বেশি, যেটা এখনও শেষ হয়নি, এখনও সেই উত্তাপটা চলছে। আপনারা গত কয়েকদিন ধরে আলোচনায় চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে যিনি দায়িত্বে আছেন এখন সভাপতি ফারুক আহমেদ, তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল, তিনি দায়িত্বে থাকবেন কি থাকছেন না, নানা রকম কথা এসেছিল। এবং একই সঙ্গে যে বিষয়টি এর মধ্যে অনেকেই জেনে গেছেন, অনেকগুলো খবরও এসেছিল যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, সে মানুষটা আমরা জানি যিনি আইসিসিতে কাজ করেন, তিনি দায়িত্ব নিতে পারেন বলে এরকম একটা গুঞ্জন কিন্তু আপনাদের অনেকেই জেনে গেছেন, এর মধ্যে আছেন আসলে সেই জায়গাটায়। এই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল গত 3 দিন আগে বাংলাদেশে এসছেন, তার ব্যক্তিগত কাজ ছিল বলে আমরা জেনেছি। এর বাইরেও যেহেতু এর কয়েকদিন আগে থেকে তার সঙ্গে সরকারের শীর্ষ মহল থেকে যোগাযোগ করা হয়েছিল, অনেকদিন আগে থেকে তার প্ল্যানিংয়ে ছিল, তার প্ল্যান কি বাংলাদেশ ক্রিকেট থেকে জানার চেষ্টা করা হয়েছিল, বৈঠকও হয়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম যে তিনি আসলে দায়িত্ব নিতে পারবেন কিনা, সেটা প্রায় 20-25 দিন আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল বলে আমরা জেনেছি। যেহেতু তিনি আইসিসিতে কর্মরত আছেন, এই অবস্থায় তার বাংলাদেশে আসা সম্ভব কিনা সেই বিষয়টা আসলে তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে যে 3 থেকে 4 মাসের জন্য তিনি যদি আসেন তাতে আসলে কোনো সমস্যা থাকবেন না, এবং ছুটি নিয়ে আইসিসির কাছ থেকে তিনি যে চাকরিটা করেন, ডেভেলপমেন্ট কমিটিতে কাজ করেন, সেখান থেকে তিনি আসলে ছুটি নিয়ে বাংলাদেশে আসতে তার কোনো বাধা নেই। সেই জায়গায় বড় প্রশ্ন ছিল, আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নেন সেটা আসলে কিভাবে নেবেন, সেটা কি এই বর্তমান কমিটিটা ভেঙে দেওয়া হবে, সেই জায়গাটায় ভেঙে একটা অ্যাডহক কমিটি আসবে, সেই জায়গায় তিনি দায়িত্ব নেবেন, নাকি চলতি যে কমিটিটা আছে, যেভাবে দেখেছিলাম যে আগের যে সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন, সেই জায়গায় তার পরিচালক থেকে যিনি যখন পদত্যাগ করেন তখন এনএসসির যে কোটা, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের যে কোটা ছিল, সেই জায়গা থেকে প্রথমে কাউন্সিলর হয়েছেন, তারপরে পরিচালক হিসেবে এসেছিলেন হচ্ছেন নাজমুল আবিদিন ফাহিম এবং ফারুক আহমেদ। সেখান থেকে ফারুক আহমেদ সবার ভোটে, যে 9জন পরিচালক ছিলেন তার ভোটে সভাপতি হয়েছিলেন পরবর্তীতে। ঠিক একই প্রক্রিয়ায় হবেন কিনা সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল। যতটুকু আমরা জানতে পেরেছি, গত কয়েকদিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সে বৈঠকে আবারও আমিনুল ইসলাম বুলবুল যেহেতু বাংলাদেশে আছেন, তার সঙ্গেও বৈঠক হয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে থেকেও কথা হয়েছিল, নিশ্চয়ই এই জায়গাটা আলোচনা হয়েছে, যেতটুকু আমরা গুঞ্জন শুনতে পেরেছি যে তার সঙ্গে আলোচনা চলছিল কিভাবে কোন প্রক্রিয়া এটি করা যায়। আমরা জানি আগামী 31শে মে শনিবার বিসিবি একটি বোর্ড সভা ডেকেছে, যেটা জরুরি বোর্ড সভা, যেটা গঠনতন্ত্র সংশোধন হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু হঠাৎ করে এখানে নাটকীয় একটা মোড় নিয়েছে সব কিছুতে। বর্তমান সভাপতি ফারুক আহমেদের সঙ্গে একটা মিটিং হয়েছে বলে, আজকে এই মিটিংটি হয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি, সেই মিটিংটা সভাটা হয়েছে, এবং সেই জায়গায় ফারুক আহমেদকে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি, যে তিনি তার জায়গায় পরিবর্তনটা চায়, সেই জায়গাটায় পরিবর্তন চায় তিনি নিশ্চিতভাবেই। যেটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন, তিনি আসলে নিজের ইচ্ছায় তো আর সভাপতি হননি, তাকে আনা হয়েছে এরকম বলে তিনি, যতটুকু আমরা জানতে পেরেছি এরকম কথা তিনি বলেছেন সে বৈঠকটিতে। এবং একই সঙ্গে তার কাছে অপশন, একটি বিকল্প প্রস্তাবনাও তিনি দেওয়ার চেষ্টা করেছেন বলে আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে যে তিনি সভাপতি, যেহেতু এই টার্মটার সভাপতি, অর্থাৎ আমরা জানি অক্টোবরে নতুন একটা নির্বাচন বিসিবিতে হতে হবে, সেই জায়গায় তিনি যতটুকু বলার চেষ্টা করেছেন যে তিনি আগামী 3-4 মাস দায়িত্বে চালিয়ে যেতে চান, অথবা তারও আগে যদি নির্বাচনটা চায় সেটা তিনি আসলে সেই নির্বাচনটা তিনি দিতে চান, এবং একই সঙ্গে সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না, তবু তাকে যেন রেখে দেওয়া হয়, এরকম একটি প্রস্তাবটা দেওয়া হয়েছে। এবং সেই প্রস্তাবটা নিয়ে অনেকে ভাবছেন যে এটা এইভাবে করা যায় কিনা। তিনি আরও 2-3 মাস থাকলেন, তারপর নির্বাচনটা অক্টোবরে অনেক আগে এগিয়ে নিয়ে আসা হলো, তারপর সেই জায়গাটিতে তাকে নির্বাচন করবেন না, এই প্রক্রিয়ায় যদি একটি সমাধান করা যায়। কিন্তু যতটুকু বিভিন্ন সোর্স থেকে জানার বা বোঝার চেষ্টা করেছিলাম, সেই প্রক্রিয়াতেও যে আমরা যতটুকু জানতে পারি সেটাতেও যে সন্তুষ্ট হতে পারবে নীতি নির্ধারকরা, সেটা কিন্তু মনে হচ্ছে না এই পর্যায়টাতে এসে। যে যেহেতু ফারুক আহমেদকে নানা কারণে বিভিন্ন রকম তাকে নিয়ে অনেক রকম কথা এসেছিল,
দুর্নীতির অভিযোগ আছে, ব্যাংক মানি ট্রান্সফার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাঠানো, সব কিছু মিলেই তাকে যেহেতু পরিবর্তনের একটা নেয়ার জন্য, পরিবর্তন করবার জন্য বিসিবিতে আনা হয়েছিল, সেটা মাঠের পারফরমেন্সে যেমন হয়নি, পরিবর্তনগুলো হয়নি, গঠনতন্ত্র পরিবর্তন হয়নি, বিভিন্ন রকম পরিচালকের সাথে তিনি নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে যান, এরকম অনেক বিষয় কিন্তু এসছে। সেই জন্যই সভাপতি তার প্রতি খুশি নয়, এইরকম একটা পরিস্থিতি হয়েছে। আমরা দেখেছি যে বিপিএল এর যখন উদ্বোধনী অনুষ্ঠান হয় সেই সময় কিন্তু ক্রীড়া উপদেষ্টাকে আমরা বিসিবিতে দেখিনি, এবং আরও অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সাক্ষী আমরা জানতে পেরেছিলাম যে হয়েছে এরকম কিছু। তারপর আসলে সবাই স্বভাবতই এরকম একটা এসেছিল যে যে কাজে তাকে বিসিবিতে আনা হয়েছিল সেটা আসলে তিনি এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি। যে পরিমাণ রিফর্ম আমরা বিসিবিতে দেখার কথা ছিল, যে পরিবর্তন দেখা, যে স্বপ্ন দেখা হয়েছিল, সেটা আসলে ফারুক আহমেদের দ্বারা হচ্ছিল না, এরকম একটি কথা শোনা যাচ্ছে। এই অবস্থায় যখন আমাদের গর্বের যে মানুষটা, আমাদের ক্রিকেটের অন্যতম মানুষের আমিনুল ইসলাম বুলবুল, আমরা জানি সেই জায়গাটায় তিনি যখন রাজি হন, তাকে রাজি করানোই আসলে খুব কঠিন কাজ ছিল। কিভাবে তিনি রাজি হবেন? তিনি তো আসলে একটা চাকরি করেন, আইসিসিতে থাকেন, সেই জায়গায় এসে বাংলাদেশি ক্রিকেটে এই অবস্থায় দায়িত্ব নেবেন কিনা। কিন্তু একটা জিনিস পরিষ্কার করা উচিত যে আমিনুল ইসলাম বুলবুল আসলে কখনই দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। তিনি নির্বাচিত করবেন না, নির্বাচিত সভাপতি হচ্ছে না। 3 থেকে 4 মাসের জন্য যে ইলেকশনের মাঝখানে আছে সেই সময়টায় দায়িত্ব পালন করার জন্য সম্মতি প্রকাশ করেছেন, করতে পারেন সেই জায়গা থেকে। যদিও আমরা আমিনুল ইসলাম বুলবুলের মুখ থেকে এটা এখনো জানতে পারিনি যে তিনি আসলে এই ব্যাপারটি, কিন্তু আমরা যে জায়গাগুলো থেকে তথ্য রকম সংগ্রহ করছি পাচ্ছি, তাতে ব্যাপারটা আসলে এই পর্যায়ে এরকম অবস্থাতেই আছে যে আমিনুল ইসলাম বুলবুল আসলে এই সময়টা দায়িত্ব পালন করতে চান। এবং একটা বিষয় হচ্ছে অক্টোবরে নির্বাচন দেওয়াও একটু কঠিন কাজ, কারণ বিপিএল এর যে অকশন হয়, টিমগুলোকে দীর্ঘমেয়াদী মালিকানা দেয়া, সেগুলো কিন্তু আগেই প্রক্রিয়াটা শুরু করতে হবে যদি আপনি ঠিক সময় বিপিএলটা করতে চান, ওই স্লটে জানুয়ারি, ডিসেম্বরে, ফেব্রুয়ারি ওই স্লটটাতে করতে চান। সেই জন্য বিসিবি ইলেকশনটা কোনো না কোনোভাবে এগিয়ে আনতেই হচ্ছিল। তা যদি আপনি 3 মাস চিন্তা করেন যে তিনি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবেন, সেক্ষেত্রে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে কিন্তু দায়িত্ব থাকে। সেপ্টেম্বরে যে আপনাকে নির্বাচনটা দিতে হবে, তা জুনের আসতে আসলে বেশি সময় নেই। আর আপনি যদি এই 2-4 মেলানো যায়, 31 তারিখ হচ্ছে সভা, সেই সভাতে এখন যদি যেটা একটা স্বাভাবিক জরুরি সভা ছিল ফারুক আহমেদের, সেখানে যদি পরিবর্তন আসে অবাক হওয়ার থাকবে না। এই জন্য বলছি যে এখনও যেহেতু বৃহস্পতিবার শুক্রবার একটা পরিস্থিতি আমরা দেখতে পাবো, এর মধ্যে আরও কিছু ডেভেলপমেন্ট হবে, যারা নীতি নির্ধারক আছে নিশ্চয়ই তারা ভাববেন কী প্রক্রিয়ায় কাজটি করা যায়। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ফারুক আহমেদকে কি এই মুহূর্তে সরিয়ে দেওয়া সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। এনএসসির যে কোটায় তিনি পরিচালক হয়েছেন, এনএসসি চাইলে সেটাকে উইথড্র করে নিতে পারে, অর্থাৎ আগেও যেভাবে করেছে এখনও করতে পারে। সেটা হচ্ছে ফারুক আহমেদের জায়গায় তাকে সেই জায়গাটাতে সরানোরও কিছু নেই। এইভাবে তিনি এই জায়গা থেকে চলে যাবেন, পদত্যাগ করবেন। পদত্যাগ না করলেও হবে। আগে আমরা দেখেছি যে আহমেদ শাহজাদুল আলম ববি পদত্যাগ করেছে বলে আমরা শুনিনি, তার জায়গায় কিন্তু ফারুক আহমেদ এসেছিলেন। পদত্যাগও করতে হবে এমন কথা নেই, কিন্তু পদত্যাগ করতেও পারেন। সেই জায়গাটায় আবারও অটোমেটিক্যালি আমিনুল ইসলাম বুলবুল আসবেন, সভাপতি পদ শূন্য থাকবে এবং সেখানে আবারও আমিনুল ইসলাম বুলবুল সভাপতি পদের এখানে লড়বেন। নিশ্চয়ই এই 10 জন পরিচালক আছে, তাদের সিদ্ধান্তে আমিনুল ইসলাম বুলবুল এই যে কমিটিটা আছে সেটা 3 মাস রান করবেন। অর্থাৎ যে অ্যাডহক কমিটির কথা বলা হচ্ছিল সেই রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কেননা অ্যাডহক কমিটি হলে আইসিসি থেকে একটা নিষেধাজ্ঞার সম্ভাবনা থাকবে। কারণ আমরা জানি যে কনস্টিটিউশনের বাইরে যদি কোনো কিছু করা হয়, সরকারি হস্তক্ষেপ হয়, সেই জায়গাতে আইসিসির একটা নিষেধাজ্ঞার সংখ্যা কিন্তু থেকেই যায়। যদিও আমিনুল ইসলাম বুলবুল নিজে আইসিসিতে কাজ করেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি দায়িত্ব নিলে আইসিসি থেকে কিছু করা হবে না, এরকম কোনো শঙ্কা তিনি দেখছেন না বলে আমি যতটুকু জানতে পেরেছি। আমিনুল ইসলাম বুলবুলকে সেই নিশ্চয়তাটুকু নাকি আইসিসি থেকে দেওয়া হয়েছে। তবে সেটা এর আগের নিশ্চয়তা, ঘটনা ঘটবার পর কী হবে সেটা নিয়ে একটা শঙ্কা থাকে। তাই নিশ্চয়ই ওই শঙ্কার পরটায় নিশ্চয়ই হাঁটতে কেউ চেষ্টা করবে না যে এই মুহূর্তে একটা অ্যাডহক কমিটি দেওয়ার, বরং ওই সহজ পথটা যে ফারুক আহমেদ পদত্যাগ করছেন, সেই পদত্যাগের পর সেই শূন্য জায়গাটায় হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আসবেন। তাই আজকে আমরা যেই বিষয়টা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে গত 2 দিনে, তা সাম আপ করলে এটি দাঁড়ায় যে যদি কোনো বড় ধরনের ঘটনা না ঘটে থাকে তাহলে ফারুক আহমেদকে বিসিবি থেকে হয়তো চলেই যেতে হচ্ছে, এবং সেটা খুব বেশি দিন নয়। 31 তারিখ যে সভা আছে সেখানেও হতে পারে সেই ঘটনাটা, যে সেখানে হয়তো নতুন সভাপতি দায়িত্ব নেবেন। যদিও আমি বলছি যে ফারুক আহমেদ একটি নতুন প্রস্তাবনাও দিয়েছেন যে তিনি আর সভাপতি পদে ইলেকশন করবেন না,
তাকে এবং ইলেকশনটা আরও সামনে এগিয়ে এনে সামনে 2-3 মাস তিনি দায়িত্ব পালন করতে চান, সেই জায়গাটা আসলে ব্যবস্থাটা আমার মনে হয় না যে এই যে প্রস্তাবটি সেটা আসলে নীতি নির্ধারকরা যারা আছেন, যারা কাজ করছেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবে। বরং এটি ঘটার প্রবাবিলিটি বেশি যে যেটি বললাম যে ওই শূন্য পদ যেখানে ফারুক আহমেদ পদত্যাগ করবেন সেই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল আসবেন, সেটি মনে হচ্ছে তাই। তা এই ছিল আমাদের কাছে সবশেষ খবর যে বিসিবিতে যে ঘটনা চলছে। আসলে আমরা আসলে পরিবর্তনের স্বপ্নটা দেখছি, যেটা আগস্টের আমরা সেই স্বপ্নটা আরও জোরালো হয়েছিল। আগের বোর্ড নিয়ে দীর্ঘদিন তারা বোর্ডে ছিলেন, বিসিবিতে নিয়ে অনেক পরিবর্তনের স্বপ্ন সবাই দেখেছে। ঘরোয়া ক্রিকেটে অনিয়ম হয়েছে, ঘূর্ণে ধরা ক্রিকেটে আমরা বলেছি গত 8-10 বছরে ঘরোয়া ক্রিকেটে যে অনিয়ম হয়েছে, যে তার ফলশ্রুতিতে বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে 10 নম্বর র্যাঙ্কিংয়ে এসছে। টেস্টে আমরা জিম্বাবুয়ের সাথে হেরেছি, টি-20তে আমরা আরব আমিরাতের সঙ্গে আমরা সিরিজ হারি। এই সব কিছুতে একদিনের ফল না, দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে যে অনিয়ম শুধু না, পুরা এক ধরনের অত্যাচার করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে যা করার কথা তার সবটুকুই করা হয়েছে, এক প্রকার হত্যাই করা হয়েছে ঘরোয়া ক্রিকেটকে, যা খুশি তাই। তার ফলাফল কিন্তু আমরা এখন ভোগ করছি। যদিও গত কয়েকদিনে এই 8-9 মাসে আমরা দেখেছি যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের প্রিমিয়ার লিগ হয়েছে। প্রিমিয়ার লিগ নিয়ে কিছু সমালোচনাও হয়েছিল, কিন্তু সেই সমালোচনা আমরা দেখতে পেয়েছি। একের সঙ্গে যদি বলি যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড যেটা নিয়ে অনেক সমালোচনা দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল, সেটা 7টার মতো টিম এবার খেলেছে। সেটা এই বোর্ডেরই একটা নিশ্চয় সাফল্য বলতেই হবে তাদেরকে। আর অনেকগুলো কাজই তারা করেছে। কিন্তু ওই যে কনস্টিটিউশন রিফর্ম করবার জন্য আমাদের সাথে যখন আসিম মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি যুব ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, যমুনার সাথে প্রথম ইন্টারভিউতেই তিনি বলেছেন যে বিসিবিতে তিনি আসলে কনস্টিটিউশনের পরিবর্তনটা চান, যেখানে এক ছোট্ট ক্ষমতা দিয়ে রাখা হয়েছে বিসিবি সভাপতির কাছে। তিনি চাইলেই অনেক কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এরকম একটা দেয়া হয়েছে। তিনি তার ক্ষমতা বলে বিসিবির বোর্ড সবার বাইরেও অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সেগুলো তিনি পরিবর্তন চেয়েছিলেন এবং ক্লাব ক্রিকেটে আধিপত্যের কথা এসেছিল। একটা রিফর্ম কমিটিও হয়েছিল নাজমুল আহমেদের ফাহিমের নেতৃত্বে, যেখানে ক্লাব ক্রিকেটের আধিপত্য কমিয়ে সেখানে প্রায় শূন্য পরিচালকও একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল, যেটা পরে ক্লাবের কর্মকর্তারা, মালিকরা যারা কাজ করেন তাদের প্রতিবাদে অবশ্য সেটা শেষ পর্যন্ত আর ধোপে টেকেনি। নিশ্চয়ই সেই জায়গাটা স্বপ্নটা আসলে দেখছেন যারা নীতি নির্ধারকরা আছেন, যে বিসিবি যে রাষ্ট্রের যে সংস্কার হচ্ছে সেই স্পিরিটে বিসিবির পরিবর্তনটাও হবে, কিন্তু সেটা তারা দেখেননি, হয়নি। একই সঙ্গে কিছু বিভিন্ন ধরনের অভিযোগ তো এসছে। সব কিছু মিলে সেই অভিযোগেরগুলোর কারণেই আসলে শেষ পর্যন্ত মনে হচ্ছে যে কথাটি দীর্ঘদিন ধরে চলছে। বিসিবিতে পরিবর্তন আরেকটি হচ্ছে, এই 8 মাসের মধ্যেই আরেকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই হচ্ছে। এবং সব ঠিক থাকলে দর্শক যেটা বলছি আমি, যে ফারুক আহমেদের জায়গায় আমিনুল ইসলাম বুলবুল আসতে যাচ্ছেন এবং সেটা খুব বেশি দিন নয়, সম্ভব থাকলে সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা সেই পরিবর্তনটি আমরা দেখতে পারবো।